মক্কা মদিনার পথে রওনা দিতে আরম্ভ করতে দেখছেন আপনার সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। একেবারে জীবনতলার কাছাকাছি আমরা চলে এসেছি। ক্যানিং পৌর বিধানসভার রাজধানী জীবনতলা, অর্থাৎ আমাদের প্রত্যন্ত এলাকার যে শহর, তার মধ্য দিয়ে দেখা যায় মানে প্রশাসনিক একটি সহায়তা লাগবে। সেক্ষেত্রে আপনি কী হবে? সেজন্য যদি কোনো অসুবিধা হয় নিশ্চিত আমাদের এমএলএ সাহেব সহ আমরা আছি। যে কোনো অসুবিধা হলে আমাদের কাছে বলবেন, আমরা নিশ্চিত সেটা 100% সহযোগিতা করব। রীতিমতো আপনারা শুনলেন, সরাসরি কিন্তু নেতৃত্ববৃন্দ গাছ রোপণ করার কথা বলছেন, গাছও দিচ্ছেন প্রত্যেককেই। সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পৌর বিধানসভা। বুঝতে পারছেন, হাফিজুল সর্দার নামক এক যুবক, তার বয়স 30 বছর। তিনি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা বকুলতলা গ্রাম থেকে তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। তানার পিছনে আগে পিছনে হাজার হাজার তানার এলাকাবাসী, পার্শ্ববর্তী এলাকাবাসী তানাকে ওয়েলকাম জানাচ্ছে, তানাকে ফুল স্তবক দিয়ে তানাকে স্বাগত জানাচ্ছে। অলরেডি মাইকিং প্রচার দেখুন। আমি কিন্তু ক্যামেরা পার্সনকে অবশ্যই দেখাতে বলবো যেভাবে মাইকিং চলছে। সেই হাফিজুল ভাই তিনি কিন্তু একটা গরিব ঘরের ছেলে, গরিব ঘরের সন্তান। তিনি হজের উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা জানি রীতিমতো ভারতবর্ষের কেরল রাজ্য থেকে সিয়াব নামক এক যুবক, তিনি কিন্তু পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন। এই সর্বপ্রথম পশ্চিমবাংলার কোনো একটি যুবক, পশ্চিমবাংলার কোনো একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সেই গরিব ঘরের ছেলে। দেখতেই পাচ্ছেন হাফিজুল সর্দারকে রীতিমতো মাইকিং প্রচার চলছে। কীভাবে দেখুন, একটা নেতা মন্ত্রীর মিছিলে যেভাবে মানুষ ধাবিত হয়, তিনি কিন্তু একটা গরিব মানুষ ছেলে। ইসলামিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তিনি এগোতে আরম্ভ করলেন। হেঁটে হেঁটে যাবেন তিনি, 8 থেকে 9,000 কিলোমিটার পাড়ি দেবেন রাস্তা। একেবারে সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ, কত মানুষ আমি গুণে শেষ করতে পারবো না। ক্যামেরা পার্সনকে আমি অবশ্যই দেখাতে বলবো, তিনি যেভাবে সাহিত্য হয়ে আসছেন, তানার মনের যে স্ফূর্তি, তানার বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে দেখলে বোঝা যায়, তিনি যে একটা স্ফূর্তি নিয়ে চলতে আরম্ভ করলেন। তানার যে রানওয়ে যেভাবে এগোতে আরম্ভ করছে, সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তিনি মক্কা মদিনার পথে রওনা দিলেন। গ্রামবাসী, এলাকাবাসী তানাকে তাকবীরের ধ্বনি দিয়ে তানাকে উৎসাহিত করে মক্কা মদিনার পথে রওনা দিতে আরম্ভ করতে দেখছেন আপনারা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। একেবারে জীবনতলার কাছাকাছি আমরা চলে এসেছি। ক্যানিং পৌর বিধানসভার রাজধানী জীবনতলা, অর্থাৎ আমাদের প্রত্যন্ত এলাকার যে শহর। ক্যানিং পূর্বের প্রত্যন্ত এলাকার যুবক, গরিব ঘরের সন্তান হাফিজুল সর্দার, তিনি কিন্তু অলরেডি বেরিয়ে পড়লেন তানার গ্রাম, তানার ভূমি থেকে 25 মিনিট অর্থাৎ 4 থেকে 5 কিলোমিটার তিনি কিন্তু হেঁটে জীবনতলা, যে ক্যানিং পূর্বের রাজধানী, অর্থাৎ ক্যানিং পূর্বের যে উন্নত মানের শহর, সেটি হলো ক্যানিং জীবনতলা। এই জীবনতলা বাজার আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জীবনতলা বাজারে চলে আসবো, সেই দৃশ্য আপনাদের দেখা চলেছি। একেবারে আমরা কিন্তু ছুটে প্রতিনিধিত্ব করছি। দেখুন যেভাবে ছুটে প্রতিনিধিত্ব করছি, তার পিছনে এত লোকের সমাগম, আমরা কোনো রকমে আমরা সামনে দাঁড়াতে পারছি না। তানাকে উৎসাহিত করে তানাকে মক্কা মদিনার পথে ধাবিত করছেন। সরাসরি কিন্তু আমরা সেই দৃশ্য আপনারা দেখাতে চলেছি। আপনারা দেখতেই থাকুন সরাসরি RL টিভি বাংলা। তানার 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস দাবদাহের মধ্য দিয়ে হাফিজুলকে যেভাবে ওয়েলকাম, স্বাগত জানিয়ে এলাকাবাসী, গ্রামবাসী তানাকে এগিয়ে নিয়ে আসছেন, ওয়েলকাম জানাচ্ছেন। তিনি কিন্তু আস্তে আস্তে গাছ রোপণ করছে। দেখুন তিনি আস্তে আস্তে প্রত্যেকটা মহল্লাবাসীকে, প্রত্যেকটা মানুষকে তিনি কিন্তু গাছ রোপণ করার কথা বলছেন, গাছও দিচ্ছেন প্রত্যেককেই। সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পৌর বিধানসভার জীবনতলা। সেই জীবনতলা আমাদের রাজধানী বলা যেতে পারে। সেই রাজধানীর কাছাকাছি কিন্তু আমরা অবস্থান করছি। সরাসরি কিন্তু দেখতে থাকুন।
বলো বলো তুমি চুচা মেরে আছে এখানে বলতে বেশি বলো বলো আমি একটা ব্যতিক্রম কথা বললে কত সমস্যা জানো চ্যালেঞ্জ বন্ধ হয়ে যায় এই মসজিদের মুসল্লি কেউ নেই পদযাত্রা বলা ভুল হবে আমার তো একেবারে তিনি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন রীতিমতো তিনি কিন্তু পায়ে হেঁটে কিন্তু তিনি হজ মোবারক মক্কা মদিনা সফর করবেন তার যে চলার পথ একেবারে সংকীর্ণ না হলে তার একটা স্ফূর্তি জাগিয়ে তার মনে যেন হজে পৌঁছাতে পারেন আল্লাহর কাছে কামনা করব সবাই মিলে আমরা যাতে সশরীরে ফিরে আসে সেই দিকে আমরা সবাই মিলে আজ ওই জন্য অপর আল্লাহর কাছে আমরা দোয়া করব। অনেকটা রাস্তা তিনি কিন্তু অতিক্রম করবেন তার মধ্য দিয়ে দেখা যায় মানে প্রশাসনিক একটি সহায়তা লাগবে সেক্ষেত্রে আপনি কী হবে সেজন্য যদি কোনো অসুবিধা হয় নিশ্চিত আমাদের এমএলএ সাহেব সহ আমরা আছি যে কোনো অসুবিধা হলে আমাদের কাছে বলবেন আমরা নিশ্চিত সেটার 100% সহযোগিতা করব। রীতিমতো আপনারা শুনলেন সরাসরি কিন্তু নেতৃত্ববিন্দু যারা আছে বিধানসভা এরিয়াতে তার থেকে আমরা সরাসরি জানলাম আর দেখাবো একেবারে আমি ক্যামেরা পার্সনকে সারা চত্বরটা দেখাতে বলবো ক্যানিং পূর্ব একেবারে রাজধানী আমাদের জীবনতলা এই জীবনতলা ক্যানিং পূর্বের রাজধানী জীবনতলাতে আমরা একেবারে অবস্থানরত পায়ে হেঁটে এর আগে আমরা দেখলাম কেরালার যুবক সিয়াব ছত্তুর নামক একটি যুবক তিনি কিন্তু গত কয়েক বছর পূর্বে তিনি কিন্তু হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু সেই খবরে একটি ছেলে পশ্চিমবাংলা থেকে এই সর্বপ্রথম পশ্চিমবাংলা থেকে একটি যুবক তিনি কিন্তু হজের উদ্দেশ্যে রওনা দিলেন একেবারে তানার বাসস্থান ছেড়ে বিবি রেখে বাচ্চা রেখে তানার পাড়া প্রতিবেশী এলাকাবাসী রেখে সরাসরি কিন্তু তিনি একেবারে